উদ্দেশ্যে পৌঁছতে পারলেই আমাদের মৃত্যুর পরে আমাদের ভাগ হবে মাত্র দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। দুটো ভাগ হয়ে যাবে মৃত্যুর পরে, একটা হলো জান্নাতমুখী, একটা হলো জাহান্নামমুখী। আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধান এগুলো মানার পরে আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, এরকম জান্নাতে দিবেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। সূরাতুল ওয়াকিয়া যে আয়াত আছে যে জান্নাত, এরকম জান্নাতের মধ্যে তারা থাকবে, বসবাস করবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, যেখানে অনর্থক ফাহিশা কোনো শব্দ থাকবে না, ওয়ালা তাসীমা, এবং পাপমূলক, অপরাধমূলক, অশ্লীল ফাহিশাত্মক শব্দ সেখানে শুনবে না। আরেক আয়াতে সূরা নাবায় আল্লাহ তাআলা বলেন জান্নাতে যারা যাবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা ওয়ালা কিযাবা, সেই জান্নাতের মধ্যে তারা অশালীন কোনো শব্দ শুনবে না এবং কোনো মিথ্যা শব্দ শুনবে না। দুনিয়াতে চলতে ফিরতে অনেক মিথ্যা অপবাদের কারণে, মিথ্যা কথা বলার কারণে কত জনের মনে কত জনের আঘাত পাওয়া যায়, কিন্তু জান্নাতে যাওয়ার পরে সেখানে মিথ্যার কোনো লেশ মাত্র থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সূরাতুল তাহারে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিইনা আলাল মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা তৈরি করা এরকমই এক জান্নাত, যে জান্নাতে যারা যাবে সেখানে না থাকবে সূর্যের প্রচন্ড তাপ, না থাকবে কনকনে শীত, আরামদায়ক এক পরিবেশ সেখানে থাকবে। শীতের কারণে না কষ্ট হবে, প্রচন্ড গরমের কারণে না অস্থিরতা প্রকাশ পাবে। এরকম একটা অবস্থায় জান্নাতের মধ্যে তারা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ফরমান যে আল্লাহ তাআলার ইমানদার মুমিন বান্দা বান্দীগণ আল্লাহ তাআলার হুকুম মানার, ইবাদত বন্দেগী করার পরে তারা যে জান্নাত পাবে, সেই জান্নাতে যাওয়ার পরে এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে আর বলতে থাকবে, ওহে হে জান্নাতবাসী শোনো, তোমরা আজকে যে জান্নাতে আসছো সেখান থেকে তোমরা আর কখনো বিতাড়িত হবে না, এই জান্নাতে স্থায়ীভাবে তোমরা থাকবে। আর এভাবেই জান্নাতে থাকবে, না তোমরা দুনিয়ার মতো কখনো এখানে অসুস্থ হবে, পরিপূর্ণ সুস্থ শরীর নিয়ে তোমরা এখানে আজীবনের জন্য থাকবে, না এখানে তোমরা যৌবন তোমাদের ফুরাবে না, না কখনো তোমরা বৃদ্ধ হবে, না অসুস্থ হবে, না কোনো কষ্টের লেশ মাত্র থাকবে। পরিপূর্ণভাবে সুখ আর শান্তি, আরাম আয়েশের জীবন যাপন তোমরা এখানে করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস, যে ইমানদার বান্দা বান্দী মুমিন, একজন ইমানদার বান্দা বান্দী মুমিন মুসলমান
তার টুকটাক যে অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, সে পাপের জন্যে তাকে শাস্তি ভোগ করতেই হবে। সে শাস্তি ভোগ করে তার ঈমান তাজা থাকার কারণে, শিরকি অপরাধ তার ভেতরে না থাকার কারণে সে পাপের শাস্তি ভোগ করে একসময় সে জান্নাতের দিকে রওনা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি গোল আছে, ওখানে তাকে আটকানো হবে এবং বলা হবে যে তুমি জান্নাতে চলতেছ, আর একটা তোমার পাওনা দাম এখানে আছে, একটা প্রতিশোধ এখানে তোমার কাছ থেকে নিতে হবে। কি? দুনিয়াতে তুমি একে অপরের উপর যে জুলুম করেছ, সেই জুলুমের শাস্তি ভোগ করি, তারপরেই তুমি জান্নাতে ঢুকতে পারবে। ইমানদার বান্দা বান্দীরা তাদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, সূরাতুল জুমারে আল্লাহ তাআলা এই কথাগুলো এভাবে বলেন যে ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে তারা জীবন যাপন করেছে, তাদের জীবনকে চালিয়েছে আমি আল্লাহকে ভয় করে, আমার হুকুম মেনে। ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে ঝাঁকে ঝাঁকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এই আয়াতের সাথে মিল রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি খুঁজে পাই। সেগুলো জান্নাতের মধ্যে দলে দলে নিয়ে যাওয়া হবে। এক একটা দলে 70 লক্ষ লোক, এভাবে তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। পূর্ণিমা চাঁদের মতো তাদের চেহারা থাকবে, এভাবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা সেই জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছবে, তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, সেই জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছার পরে তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের যেই প্রহরীগুলো আছে, সেই প্রহরীগুলো তখন এই জান্নাতবাসীদেরকে দেখে বলতে থাকবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, সেই জান্নাতের প্রহরীরা বলতে থাকবে, সালাম তোমাদের জন্য, সালাম, শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা ভালো থেকো, সেই জান্নাতে স্থায়ী পাবে। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقالوا الحمد لله الذي صدقنا وحده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তখন তারা সকলে সেই জান্নাতে প্রবেশ করার পরে তারা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده, তারা সকলে বলবে ওই আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে যে ওয়াদা করেছিলেন যে আমরা যদি আল্লাহকে ভয় করে দুনিয়াতে জীবন যাপন করি, তার হুকুম আহকাম মানি, তাহলে তারা এই সুখময় শান্তিময় জীবন, এক জান্নাতের ব্যবস্থা আমাদেরকে করবেন। সেই জান্নাত আমরা পেয়ে গেছি। সে আল্লাহ
সত্য সত্যই পেয়ে গেছি। এভাবে জান্নাতীরা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء এবং তারা وأورثنا الأرض نتبوأ من الجنة এবং আল্লাহ তাআলা বলবেন যে আমি তাদেরকে আমার তৈরি এই জান্নাতের ভূমির উত্তরাধিকারী ওয়ারিস আমি তাদেরকে বানিয়ে দিলাম। তারা এই জান্নাতের ভিতরে, এই বিশাল আয়তনের জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানেই তারা বসবাস করতে পারবে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين কতই না উত্তম পুরস্কার, কতই না উত্তম আল্লাহর পক্ষ থেকে সে পুরস্কার। فنعم أجر العاملين যারা আল্লাহ তাআলা আমল করছে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করছে, আল্লাহর হুকুম মানছে, তাদের জন্য কতই না উত্তম সে মহা পুরস্কার। এমনিভাবে জান্নাতে প্রবেশ করার পরে এই জান্নাতবাসীরা তাদের স্বচক্ষে যারা দুনিয়াতে পাপ করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, জন্ম অহংকার করে তাদের এই সঙ্গ জীবনকে চালিয়ে গেছে, এই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে দেখবে। দেখে দেখে তারা কিছু কথা বলবে সেই জাহান্নামীদের সাথে। জান্নাতীরা কি বলবে? এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আরেক আয়াতে বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا জান্নাতবাসী কোন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসীগণ তখন তারা জাহান্নামীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবে ওরে জাহান্নামবাসী ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা আমরা পেয়েছি যে ওয়াদা আল্লাহ আমাদের সাথে করেছিল, সেই জান্নাতের সন্ধান আমরা পেয়েছি, সেই জান্নাত আমরা পৌঁছতে পেরেছি। আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান তোমাদের রব তোমাদেরকে যা বলেছিল, তোমাদের সেই লিডার নেতার কথা শুনে, মহান রব্বুল আলামিনের হুকুম না মেনে তোমরা যেভাবে দুনিয়াতে জীবন যাপন করেছ, এর ফলশ্রুতিতে তোমরা আমাদের কি পেয়েছ? তোমরা কি কিছু পেয়েছ? পেয়ে থাকলে আমাদেরকে বলো, জানাও, দেখাও দেখি তোমরা কি পেয়েছ আল্লাহর হুকুম না মেনে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা প্রকৃতপক্ষে তোমরা কি পেয়েছ বলো। قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين তখন তারা বলবে হ্যাঁ কি বলছো এটা? তখন একজন ঘোষণাকারী ঘোষক বলতে থাকবে যে এই জালেম সম্প্রদায়ের জন্য আল্লাহর লানত এবং অভিশাপ এবং শাস্তি ছাড়া আর কি হইতে পারে? الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون এই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহর পথে বাধা প্রদান করত, নিজেরা তো দিন ধর্ম অনুযায়ী চলতই না, এমনকি যারা প্রকৃতপক্ষ দিন ইসলাম দিন ধর্ম মতো চলত তাদেরও তারা শত্রু ছিল, তাদেরকেও তারা শত্রু দেখতে পারত না। এর ফলস্বরূপ
তার কোনো বিচার হবে না। দুনিয়াতে নারীর আসক্ত হয়ে, ক্ষেত খামারের আসক্ত হয়ে, গরু ছাগলের আসক্ত হয়ে, ক্ষেত খামারের ফসলের আসক্ত হয়ে আল্লাহকে বলে থাকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান আরেক আয়াতে বলেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া আল্লাহু 'ইনদাহু হুসনুল মাআব। অর্থাৎ এই আয়াতের অর্থ হল যে এই পৃথিবীর মানবকুলকে সুশোভিত আকর্ষণে ঘিরে রেখেছে। তাদেরকে নারীরা, তাদের সন্তান, তাদের গরু ছাগল, তাদের ক্ষেত খামার, তাদের ওট ঘোড়া, তাদের ফসলাদি, এগুলো সব করবেন। তার মানে এই না যে এগুলো করতে গিয়ে 24 ঘন্টা এগুলোর মধ্যে শ্রম দিতে হবে আল্লাহকে বলে গিয়ে, এটা আল্লাহ বলেনি। আর যেটা হচ্ছে, এই জন্য 1400 বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে নারী ফেতনা বড় ফেতনা, সন্তানের ফেতনা, সন্তানের কারণে মানুষের পাপে জড়িত হয়। ক্ষেত খামার গরু গাই ফসলাদি করতে মানুষকে আল্লাহকে বলে যায়, নামাজের সময় চলে যায়, সাবধান। এগুলা করবা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই সামগ্রীগুলা এই পৃথিবীর পার্থিব এই দুনিয়ার ভোগ করার একটি বস্তু, বাস, এর বেশি কিছুই না। যদি তুমি এগুলোর সাথে সময় দিয়ে আল্লাহকে না ভুলে এগুলো করতে পারো, তাহলে তোমার জন্য কি সেটা কল্যাণ করবে আসবে। তোমরা তো মনে করছো যে এগুলো থাকলে, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তো আমার আর চাওয়া পাওয়ার কি আছে, আমি সব কিছু পেয়ে গেছি, নারী, গাড়ি, বাড়ি, সন্তান, ক্ষেত খামার, ফসল, গরুর খামার, এই সবগুলো তো আমি পেয়ে গেছি, আমার আর কি লাগে না। এরপরে আল্লাহ বলেন যে না, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সুসংবাদ দিব না, বলে দিব না? এগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকবে, এটাই চূড়ান্ত সফলতা মনে করছো? না, এটা তোমাদের জন্য বোকামি, চরম বোকামি, এটা তোমাদের জন্য। এটা না, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারা। যে আমি আল্লাহকে ভয় করে যারা চলবে, পৃথিবীতে জীবনযাপন করবে, তাদের জন্য আমি এরকম এক জান্নাত তৈরি করে রাখছি। যে কথাটা অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এরকম জান্নাত তাদের জন্য তৈরি করে রাখছি। সেই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে এবং পূত পবিত্র স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবারে সাজানো গোছানো সুন্দর সুন্দর রমণীদের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য সেই জান্নাতের মধ্যে তৈরি করে রাখছি। আর এই জান্নাতটা কি বিশালতা হইতে পারে, কি বড় হইতে পারে, সেটা বোঝানোর জন্য এই সমগ্র উম্মতকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। তার একটি হাদিস ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এই বিশালতা বর্ণনা করতে গিয়ে বলেন যে জান্নাতের মধ্যে একটি চাবুক রাখার জায়গা সমগ্র পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একটি চাবুক রাখার জায়গা এই পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে উত্তম। সেই জান্নাতের মধ্যে সুখ আর সুখ, শান্তি আর শান্তি ভোগ করবে। তো সুখ শান্তি ভোগ করতে হলে সেই জান্নাতের মধ্যে ছেলে সন্তান থাকলে আর ভালো হয়। তো এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা যারা আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান আহকাম মানার পরে জান্নাতে যাব, সেই জান্নাতে কি আমাদের ছেলে সন্তান আর হবে নাকি? প্রশ্ন করছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হ্যাঁ, যদি জান্নাতে যাওয়ার পরে তোমরা সে আকাঙ্ক্ষা করো তো তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সাজানো গোছানো সুন্দর যে রমণগুলো তৈরি করেছে তারা সাথে সাথে প্রেগনেন্ট হয়ে যাবে এবং এর কিছুক্ষণ পরে তারা সন্তান প্রসব করে দিবে। তারপরে তোমাদের চাহিদা অনুযায়ী যে বয়সের সন্তান তোমাদের চাওয়া পাওয়া থাকে সে বয়সের সন্তান অটোমেটিকলি তোমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা যে জান্নাতে যাব সেই জান্নাতে আমাদের জন্য যে নাজ নিয়ামত এত এত কিছু, তো আমরা যেখানে যেখানে থাকবো সেখানে আমাদের জন্য যে বিশাল ইমারা তৈরি করা আছে, বিশাল বিল্ডিং তৈরি করা, সেগুলো কি দিয়ে তৈরি? প্রশ্ন করছে যে জান্নাতের মধ্যে সেই বাড়িগুলো কি দিয়ে তৈরি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, রূপা, স্বর্ণ, রূপা, তারপরে কস্তুরী, জাফরান, দামি দামি মূল্যবান পদার্থগুলো দিয়ে সেই জান্নাতের ঘর বাড়িগুলা তৈরি করা হবে। দুনিয়াতে যারা নেক কাজ করবে, ঈমান আমল হারাতে তাদের জীবন যাপন করবে, আর হাদিসে ফরমান তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তাদের সামনে সেই জান্নাতকে দেখানো হবে যে দেখো, তুমি এই পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে কত কিছু বিসর্জন দিয়ে আল্লাহকে না বলে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে যে জীবন যাপন করেছো, এখন তোমার রূহ আল্লাহ নিয়ে গেছে, এই দেখো এই যে জান্নাত তোমার জন্য, জান্নাত তাদের সামনে সকালে বিকালে ভাবে প্রেজেন্ট করা হবে, পেশ করা হবে, জান্নাত তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই জন্য দেখবেন অনেকে মৃত্যুর পরে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে। অনেকের মৃত্যুর পরে চেহারা কি হাস্যোজ্জ্বল, দেখবেন হাসি দিয়ে আছে চেহারা, একেবারে হাসি দিয়ে আছে, মনে হচ্ছে মনে হয় এখন এরকম দেখা যায়। অবশ্য মৃত্যু কেন? ওই যে হাদিসের ভাষা যে মৃত্যুর পরে তাকে জান্নাত দেখানো হয়, সেই জান্নাত থেকে খুশিতে সে হেসে দিয়েছে। অনুরূপভাবে যারা এই দুনিয়াতে পাপিষ্ঠভাবে জীবন যাপন করেছে, না আল্লাহর হুকুম নামাজ পড়ছে, না রোজা রাখছে, না সে দিন ধর্মগত তাদের জীবনযাপন করছে, তারাও যখন মৃত্যুবরণ করবে তখন তাদের সামনেও এর বিপরীতে জাহান্নামকে সকাল বিকাল পেশ করা হবে। হাদিস স্পষ্ট, যে জাহান্নাম তারা দেখবে। এই জান্নাতের বিবরণের
যে আলোচনা যতটুকু করা হইল, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ তাআলার তৈরি করা যে অনন্ত সুখ শান্তির জান্নাত, আমরা যাতে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মেনে আমল করে সেই জান্নাতের অধিবাসী আমরা